ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, আমি বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ নির্যাতন করে, ক্ষমতার অপব্যবহার করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হলো। এখন ইব্রাহিম আগুনের মধ্যে জ্বললা পুরা কেমন হয়েছে, নমরুদ 30 হাত উঁচা দেওয়াল টপকায়া গেছে ওকে দিয়ে দেখার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য জ্বললা পুরা কেমন চাই হলো। তাকাইয়া গিয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে জ্বলবে দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের মিম্বারের উপর বসা, মুচকি মুচকি আসে, কোনো আগুন তার গায়ে স্পর্শ করতে পারে নাই। এমনি নমরুদ আগুনের দিকে লক্ষ্য করে বলে, আরে আগুন, এতদিন পর্যন্ত শুনেছি তুই না লুগারে পর্যন্ত জ্বালায়া দেস, কিন্তু আমার শত্রু ইব্রাহিমকে তুই এখন জ্বালাইতে পারলি না। এমনি আল্লাহ পাক আগুনের জবান খুলে দিয়েছে, আগুনের ভিতর থেকে জবাব আসতেছে, আল্লাহর বন্ধু খলিলুল্লাহ কি আগুনের ভিতরে নিক্ষেপ করে জোর গলায় ভাষণ দিস না, আমার আগুনের ভিতরে পাওয়ার আছে না নাই? তোর যদি সক্ষমতা থাকে, তোর যদি পাওয়ার থাকে, তুই আমার ভিতরে আইসা দেখ আমি জ্বালাইতে পারি কিনা, তোর 14 গোষ্ঠীকে জ্বালায়া শেষ করে দিব। কিন্তু ইব্রাহিমের একটা লুম পুরাবারও ক্ষমতা আমাকে দেওয়া হয় না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধু তাই না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পরে আগুনের ভিতর থেকে নিরাপদ অবস্থায় বের হয়ে গেলেন, একটা পশম পর্যন্ত পড়ে নাই। কিন্তু নমরুদ ক্ষমতার অপব্যবহার কারণে তার শেষ পরিণতি কি হলো, আল্লাহ ল্যাংড়া একটা মশা তার নাকের ভিতরে ঢুকাইয়া দিয়া জুতার ফিটা খাওয়াইয়া পৃথিবীর থেকে বিদায় করে দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, বাতিলের ক্ষমতা যতই শক্তিশালী হোক না কেন, এই মসনদ ধ্বংস হয়ে ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না বেঠি? আমার লক্ষ্য করে গেল দৃষ্টান্ত এক নম্বর দৃষ্টান্ত হলো নমরুদ ক্ষমতার অপব্যবহার করবার কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। দৃষ্টান্ত নাম্বার 2 হলো, আপনি তাকায় দেখুন ফেরাউনের দিকে, ফেরাউনকে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিয়েছিলেন, ফেরাউনকে আল্লাহ নির্যাতন করেছে মুসা আলাইহিস সালামের উপরে, কি পরিমাণ নির্যাতন করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশান্তর করলো, বনি ইসরাইলের উপর নির্যাতন করলো, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরাইলদেরকে নিয়ে দলবল নিয়ে নদী নিরাপদে পার হয়ে গেলেন। অপরদিকে ফেরাউনের কি অবস্থা হলো, পানির মধ্যে চুবাইয়া আল্লাহ তাকে পৃথিবীর থেকে বিদায় করে দিলেন। শুধুমাত্র পৃথিবীর থেকে বিদায় করলেন না, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কোট করেছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আন আয়া। আমি আল্লাহ ফেরাউনের বডিটাকে হেফাজত করব, চুটকি বানায় রেখে দিব। কেন রেখে দিব? পরবর্তীতে যারা জালেম শাসক আসবে, ইসলামের উপরে আঘাত করবে, মুসলমানদের উপর নির্যাতন করবে, এরা যেন শিক্ষা গ্রহণ করতে পারে ফেরাউনকে দেখে। ফেরাউনের মতো সুপার পাওয়ার রে আমি আল্লাহ চুটকি বানায় রেখে দিয়েছি, যারা পরবর্তীতে জালেম শাসক আসবে তাদেরকেও কিন্তু ফেরাউনের মতো সাইজ করা হবে। লক্ষ্য করে দেখুন দৃষ্টান্ত নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে ক্ষমতা দিয়েছিলেন, আবু জাহেলকে সম্পদ দিয়েছিলেন, সম্পদের ক্ষমতা দেওয়ার পরে সম্পদের অপব্যবহার করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, নির্যাতন করেছে, ইসলামের উপরে আঘাত করবার কারণে দুনিয়াও বরবাদ হয়ে গেছে, আখিরাতও বরবাদ করেছে। দুনিয়াও কেমনে বরবাদ করেছে দেখেন। এখন যদি আমি পারনি তোলার মুসলমান কোনো ভাইকে 20,000 টাকা গুজু দিয়া বলি, ভাই আপনার ছেলের নামটা আবু জাহেল রাখা দিয়েন, এই পারনি তোলার কোনো মুসলমান রাখবেনি? বলেন আবু জাহেল কেউ তার ছেলের নাম রাখবে না কেন? 1 নম্বর কারণ হলো আবু জাহেল হলো অভিশপ্ত, এই জন্য তার নামটা কেউ রাখবে না। এখন আবু জাহেলের বাড়িটা মক্কায় আছে, ওই মক্কার মধ্যে আবু জাহেলের বাড়ির মধ্যে টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। দুনিয়াও লাঞ্ছিত হয়েছে, আখিরাতেও লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুকু ইন্নাকা আনতাল আজিজুল কারীম,
কিয়ামতের কঠিন ময়দানে তাকে জাহান্নামের শাস্তি যখন বুক করানো হবে, জাহান্নামের শাস্তি দেওয়া হবে, আর বলা হবে সাদা সাধন কর, তুই না বড় সম্মানিত ছিলি, তুই না দুনিয়াতে মর্যাদাবান ছিলি, এখন তোর সম্মান গেল কই, এখন তোর মর্যাদা গেল কই, কথা কন ঠিক না বেঠি? এ মুসলমান, উঁচু আওয়াজে আপনাদের কাছ থেকে জবাব চাই, সম্মান মর্যাদা তাম পৃথিবীর রাজত্বের একচ্ছত্র মালিক কে? আর জোরে কোন কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন وهو على كل شيء قدير, সকল বস্তুর উপরে সব কিছুর উপরে ক্ষমতা কার? আল্লাহ। এখন আসুন 2 নম্বর আয়াতে যাই। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। আগে মরণ উল্লেখ করেছেন, তারপরে হায়াতের কথা উল্লেখ করেছেন। অথচ দুনিয়ার বাস্তবতা হলো আমরা আগে দুনিয়াতে হায়াত পাই, এরপরে আমরা মরি। যেরকম ঠিক না বেঠি? আমরা দুনিয়াতে আগে হায়াত পাই, এরপরে মরি। কিন্তু আল্লাহ যেই আয়াতটা উল্লেখ করলেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মরণ এবং জীবন। আমি আপনাদের কাছ থেকে উঁচু আওয়াজে জবাব চাই, বলেন দেখি আমাদের হায়াতের মালিক কে? আর জোরে কোন? আমাদের মৌতের মালিক কে? আমাদের হায়াত যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদের মৌত ওই আল্লাহ তৈরি করেছেন। আমাদের জন্মটা যে আল্লাহর নিয়ন্ত্রণে, আমাদের মৃত্যুটাও কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণে। আমাদের জন্ম, আমাদের মৃত্যু সব আল্লাহর নিয়ন্ত্রণে। এজন্য আল্লাহ পাক তার রাসূলকে বলেন, ওগো নবীজি আপনি বলেন, तमाम পৃথিবীর মানুষকে জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনি तमाम পৃথিবীর মানুষকে জানায়া দেন, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি तमाम পৃথিবীর প্রতিপালক। আমার ভাইরা, এই পৃথিবীর ভিতরে যতগুলি মাখলুকাত জন্মগ্রহণ করেছেন, প্রত্যেকটা মাখলুকাতের মৃত্যু আছে না নাই? এজন্যই তো আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণার থেকে কেউ রেহাই পাবে না। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমন মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি নূরুস সুদূর ফি আহওয়ালিল কুবুর এই কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, মুমিন যদি হয় রহমতের কষ্ট ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে, আর যদি কাফের হয়, নাফরমান বান্দা যদি হয়, গজবের কষ্ট ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে। এমন ভাবে চাপ দিয়ে ধরবে, মনোনীত মুসলমান, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, পায়ের বুড়ি আঙ্গুল থেকে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। এইভাবে চাপতে চাপতে যখন কণ্ঠনালীতে প্রাণ এসে যাবে, তখন সে বুঝতে পারবে আমার আর বুঝি দুনিয়াতে হায়াত নাই, আমি বুঝি আর বাঁচতে পারবো না, এখন বুঝি আমার দুনিয়ার থেকে চলে যেতে হবে। বলবে আমার সম্পদ যা অর্জন করেছিলাম সব নিয়ে নাও, এরপরেও আমাকে ছেড়ে দাও। ফেরেশতার পক্ষ থেকে কোনো জবাব আসে না। দুনিয়ার যত সম্পদ অর্জন করছি তামাম পৃথিবী লইয়া যাও, এরপরেও আমাকে ছেড়ে দাও। ফেরেশতার পক্ষ থেকে কোনো জবাব আসে না। ফেরেশতার পক্ষ থেকে বলা হবে ওয়াকিল মান রাক, ওয়াকিল মান রাক। ফেরেশতার পক্ষ থেকে বলা হবে, ফেরেশতার পক্ষ থেকে বলা হবে আসেনি কোনো জার ফুক করনেওয়ালা, কোনো ডাক্তার, কোনো কবিরাজ আসেনি। আজকে তোমাদের হাত তোমাকে আমাদের হাত থেকে বাঁচাইতে পারে। তখন দেখা যাবে কেউ কোনো আওয়াজ দেয় না। এমন তো করতে নেমে ধরে তখন সে বুঝতে পারবে এখন বুঝি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, তখন সে বুঝতে পারবে এখন বুঝি আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মৃত্যুর আগ মুহূর্তে মানুষের এমন পানি তৃষ্ণার্ত হবে, তামাম পৃথিবীর পানি যদি তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয় তথাপিও তার পানির পিপাসা দূর হবে না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধু
বুস্তানুল ওয়াইজিন, রিয়াজুস সামিঈনের ভিতরে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করেছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পরে স্বপ্নে একজন জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনি তো দুনিয়া থেকে বিদায় করা গেছেন, মৃত্যুর যন্ত্রণায় আপনি কেমন কষ্ট পেয়েছিলেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কতগুলো বিষাক্ত কাঁটা আমার পেটের ভিতরে ঢুকাইয়া সমস্ত রোগের মধ্যে পেঁচাইয়া কয়েক হাজার লোকে একজোরে টান মারলে যতদূর কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট আমার মৃত্যুর যন্ত্রণা হয়েছে। আমার ভাইরা, কিতাবুল্লাহ আসারের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার গোত্রের লোকদেরকে দাওয়াত প্রদান করলেন, গোত্রের লোকেরা দাওয়াত গ্রহণ করে না, গোত্রের লোকদেরকে দাওয়াত দিলেন কিন্তু দাওয়াত গ্রহণ করে না। গোত্রের লোকেরা বলে, আমরা আপনার দাওয়াত গ্রহণ করতে পারি, তবে শর্ত হলো কোন মরা মানুষ যদি আইসা জীবিত হইয়া সাক্ষী প্রদান করে আপনি আল্লাহর পয়গম্বর, তাইলে আমরা মেনে নেব আপনি আল্লাহর নবী। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পুরাতন কবরের সামনে গিয়া বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন উঠে গেছে। জিজ্ঞাসা করলেন, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কি, আপনার পরিচয়টা জানতে চাই। এমন মুহূর্তের ভিতরে উনি বলেন, আমার নাম সাম, আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে কয়েকটা প্রশ্ন করেছিলেন, এর মধ্যে একটা প্রশ্ন হলো, ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার চুলগুলো পেকে গেছে কেন জানতে চাই। আপনি যেই যুগের নবী ওই যুগে তো চুল পাকা হওয়ার কোনো সিস্টেম ছিল না, আপনার চুলগুলো কেন পেকে গেল? হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই ঈসা, আমার চুলগুলো পেকে যাওয়ার এক নাম্বার কারণ হলো আমি কবরে যখন চলে গেছি আমার একটা বিশ্বাস ছিল মৃত্যু হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কিয়ামতের আগে আর দাঁড়াবো না। কিন্তু যে মুহূর্তের ভিতরে আমার ভিতরে রুখে গেল, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠতে হবে, আমি যখন কবর থেকে উঠবো মনে মনে পেরেশান হয়ে গেল, না জানি কিয়ামত কায়েম হয়ে গেছে, আল্লাহর সামনে দাঁড়াইয়ে জবাবদিহিতা করতে হবে, আমি কি জবাব দিব? এই চিন্তায় কবর থেকে উঠতে উঠতে আমার অর্ধেক চুলগুলো পেকে গেছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই সাম, এখন যদি আমি আল্লাহর কাছে দোয়া করি এই পৃথিবীতে আপনি কয়েকদিন বাঁচবেন, এই দোয়া যদি আল্লাহর কাছে করি, আপনাকে যদি আল্লাহ কয়েকদিন দুনিয়াতে বাঁচার সুযোগ দেয়, আপনি কি দুনিয়ায় থাকবেন না কবরে চলে যাবেন? উনি তখন ডেকে বলে, তখন আমি আপনার কাছে যেই জিনিসটা জানতে চাই, আমি যে কবর থেকে জিন্দা হয়েছি, যেই রূহটা আমার ভিতরে আসছে, এটাকে নেওয়ার জন্য আজরাইল কি আবারও আসবে নাকি? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আজরাইলকে তো ডরান কেন? আপনি আজরাইলকে তো ভয় পান কেন? কিতাবুল্লাহ আসারের ভিতরে উল্লেখ করা হয়েছে, হযরত সাম আলাইহিস সালাম বলেন, ও ভাই ঈসা, এখন পর্যন্ত আজরাইলের সঙ্গে আপনার দেখা হয়েছে না, আপনি আজরাইলের যন্ত্রণা কি বুঝবেন? আজ থেকে 4000 বছর আগে আমার দেহ থেকে রূহ বের করা হয়েছিল, আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না। বাইরে আমার লক্ষ্য করে দেখুন তাহলে কি অবস্থা হতে পারে। শুধু এতটুকু না, আম্মাজান আয়েশা বলেন, মুসলিম শরীফের বর্ণনা, আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর নবী মুমূর্ষ অবস্থায় শুয়ে আছেন, নবীজির মাথা মুবারকে প্রচন্ড ব্যথা, নবীজির বুকে ব্যথা, নবীজি শুয়ে আছেন, আমি নবীজিকে চাদর দিয়ে ডেকে রেখেছি, আমি তাকাইয়া দেখি নবীজি বারবার চাদরের ভিতর থেকে হাত বের করে আমার চাদরের ভিতরে ঢুকায় ফেলে, আবার চাদরের পাটা বের করে আবার পা ভিতরে ঢুকায় ফেলে। আম্মাজান আয়েশা বলেন, নবীজি কেন এমন শুরু করে দিয়েছেন? আমি দেখার জন্যে নবীজির শরীর মুবারক থেকে চাদরটা একটু উঠালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোনো পশম মুবারক নাই যেখান থেকে নবীজির গাম বের হয় না। আমার ধারণাটাই পরিবর্তন হয়ে গেল। আল্লাহর রাসূল বলছেন,
এই পৃথিবীর ভিতরে যতগুলি মাখলুকাত জন্মগ্রহণ করেছেন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, আমার ধারণা ছিল সব মাখলুকাতের মৃত্যুর কষ্ট হতে পারে, কিন্তু আল্লাহর নবীর কোনো মৃত্যুর কষ্ট হতে পারে না, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু যেইমাত্র আমি চাদর উঠায় আছি, আমি দেখলাম নবীজির শরীরের গোড়ার থেকে গাম বের হচ্ছে, লোমের গোড়ার থেকে গাম বের হইতেছে। আমার ধারণা পরিবর্তন হয়ে গেল। আমার ওই আয়াতের কথা স্মরণ হলো, আল্লাহ না বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর যন্ত্রণার থেকে কেউ বাঁচতে পারবে না। এটা আমার তখন ইয়াকিন হয়ে গেল। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবীর মাথা মুবারকে প্রচন্ড ব্যথা, নবীজি শুয়ে আছেন। মুসলিম শরীফের ভিতরে উল্লেখ করা হয়েছে নবীজির বুকে ব্যথা, মাথা মুবারকে ব্যথা। কেন ব্যথা এই কারণটাও উল্লেখ করেছেন। এক নম্বর কারণ হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে হত্যা করবার জন্য ইহুদিরা খাবারের সঙ্গে বিষ মিশায়া দিয়েছিল নবীজিকে শহীদ করার জন্য। নবীজি গোশতের টুকরা মুখের ভিতরে লইয়া চিবাচ্ছিলেন, কিন্তু গোশতের টুকরা নরম হয় না। নবীজি বারবার চিবায়, কিন্তু নরম হয় না। হঠাৎ করে গোশতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, মুখের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বেশি আমাকে চাবাবেন না। কারণ চাবানোর কারণ হলো ইহুদিরা আমার সঙ্গে বিষ মিশায়া দিয়েছে আপনাকে শহীদ করার জন্য। এতদিন পর্যন্ত আল্লাহ এই বিষের ক্রিয়াটা ভিতরে লুকায় রেখেছিলেন, এতদিন পর্যন্ত আল্লাহ প্রকাশ করেন নাই। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তের ভিতরে ওই যে ইহুদির বিষের ক্রিয়া খাবারের সঙ্গে দিয়েছিল, এটা আল্লাহ বাসায়া দিয়েছেন। কেন বাসায়া দিয়েছেন? মুহাদ্দিসিনে কেরাম কারণটা উল্লেখ করেছেন। এক নম্বর কারণ হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হইতে চাই। সুম্মা উক্তাল, তুমি আমাকে জীবন দিবা। সুম্মা উহিয়া, আমি তোমার রাস্তায় আবার শহীদ হব। তুমি আমাকে জীবন দিবা, আমি তোমার রাস্তায় শহীদ হব। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হইতে চাই। এই শাহাদাতের মর্যাদা আল্লাহর নবীর আমলনামায় যেন লেখা হয়। এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে নবীজির বুকের ব্যথা বাড়াইয়া দিয়া নবীজির আমলের ভিতরে শাহাদাতের মর্যাদা লিখে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমার লক্ষ্য করে দেখুন, নবীজি মুমূর্ষু অবস্থায় নবীজি শুয়ে আছেন, নবীজির পাশে হযরত ফাতেমা বসা, আম্মাজান আয়েশা বসা। আল্লাহর নবী হঠাৎ করে ডেকে বলে, ও ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো গো মা, কে যেন বারবার সালাম দেয়, ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন চাই, অনুমতি চাই। কে গো, একটু তাকায় দেখো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, কারণ আজরাইলকে দেখা যাওয়ার কথা না। আজরাইলকে একমাত্র সেই ব্যক্তি দেখতে পারবে যার সাকরাত আরম্ভ হয়েছে, যার সামনে আজরাইল গাদির খাওয়া গেছে, সেই একমাত্র আজরাইলকে দেখবে, আর কেউ আজরাইলকে দেখতে পারবে না। আল্লাহর নবী বলেন, ও ফাতেমা, একবার দরজার দিকে তাকায় দেখো গো মা, কে যেন ঘরের ভিতরে ঢোকার জন্য বারবার অনুমতি চায়। নূরুস সুদূর ফি আহওয়ালিল কবর, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী যেই মাত্র বললেন, ও ফাতেমা, দরজার দিকে তাকায় দেখো গো মা, বারবার ভিতরে ঢুকতে চায়, এই লোকটাকে। হযরত ফাতেমা দরজার দিকে তাকালেন, আজরাইলকে তো দেখা যাওয়ার কথা না। নবীজি এখন বলছেন দরজার দিকে তাকাও। ফাতেমা যদি কিছুই না দেখে নবীর কথাটা মিথ্যা হয়ে যায়, কারণ নবী 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নেই। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এজন্য আমি আপনাদেরকে শোনাতে চাই, যদি কেউ অনুসরণ করতে হয়, দুনিয়ার ভিতরে যদি কাউকে অনুসরণ করতে হয়, যার জীবনে অনুসরণ করবেন, একমাত্র অনুসরণ করার জন্য যোগ্য ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলকে অনুসরণ করা ছাড়া মুক্তি পাওয়া যাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। এজন্য আদাবুল মুফরাদের ভিতরে ইমাম বুখারী আলাইহির রাহমা পরিষ্কার উল্লেখ করেছেন, 6 নম্বর হাদিসের ব্যাখ্যার ভিতরে উল্লেখ করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে যারা জাহান্নামে যাবে, তাদের মধ্যে একটা দল এরাও থাকবে যাদের আদর্শ বিশ্বনবী ছিল না। জোরে কোন নাউজুবিল্লাহ। কায়না মান লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বলেন, ও ফাতেমা,
দরজার দিকে তাকাও গো মা, কে যেন বারবার করে ঢোকার জন্য অনুমতি চাইতেছে। হযরত ফাতেমা দরজার দিকে তাকালেন, এমন মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল, ও ফাতেমার সামনে আজরাইল তুমি প্রকাশিত হয়ে যাও, আজরাইল প্রকাশ হয়ে যাও, আমার ফাতেমার সামনে প্রকাশ হয়ে যাও, আমার নবী যেন মিথ্যা, নবীর কথাটা যেন মিথ্যা না হয়ে যায়। হযরত ফাতেমা দরজার দিকে তাকায় বলে, আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নেই, যার মাথা হলো আসমানে, নূরুস সুদূর ফি হাওয়ালিল কবর, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, যার পা হলো জমিনে, এত বড় বড় চোখ দেখা যায়, তাম পৃথিবী শরীরটা একবারে কাপড় দিয়ে ঢাকা। ওগো নবীজি, তাম পৃথিবীর ভিতরে এমন কোনো মানুষ আমার মনে হয় নাই। আল্লাহ নবীর মাথা প্রচন্ড মোবারক ব্যথা, এরপরেও নবীজি দরজার দিকে তাকায় বলে, আযা মালাকুল মাউত, ও মা আজরাইল তো হাজির হয়ে গেছে, ও মা তোমার বাবাকে নেওয়ার জন্য আজরাইল তো হাজির। হযরত ফাতেমা তখন ডেকে বলে, ওগো আব্বাজান, এই মুহূর্তে তিনি কেন এসেছেন? আপনি কয়েক সপ্তাহ ধরে তো অসুস্থ অবস্থায় পড়ে আছেন, এই মুহূর্তে কেন আসলেন আমার বুঝতে আর বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন, কিন্তু অনুমতি দেওয়া হবে না। আল্লাহর নবী বলে, ফাতেমা আজরাইলকে অনুমতি দেওয়া লাগে না, আগের থেকে আল্লাহ পারমিশন দিয়ে রেখেছেন, আজরাইলকে আগের থেকে আল্লাহ অনুমতি দিয়ে রেখেছেন, তুমি যদি অনুমতি না দাও, আজরাইলকে অনুমতি না দিলেও ঘরে ঢুকে যাবে। আজরাইলকে অনুমতি দেওয়া হলো, আজরাইল ঘরের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহর নবী সামনে আইসা সালাম দেয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যদি যেতে চান আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ আপনাকে হায়াত বাড়ায় দিবেন, কোনটা করবেন? আল্লাহর নবী বলে, বসো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহর নবী জিবরাইলকে লক্ষ্য করে বলে, রে জিবরাইল বলো। আজরাইল বলে, আমার নাকি দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, আর তুমি এখন কি বলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, উনি শুধু কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আল্লাহ তো আগে আপনার উপরে কোরআনের আয়াত নাযিল করে জানায়া দিয়েছে, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আপনার দুশমনরাও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই আয়াত শোনার পরে নবীজির চোখের পানি চরচর করে কান্দে, নবীজির চোখের পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনি এইভাবে কান্দেন কেন? আপনার তো কান্দার কোনো প্রয়োজন নেই, জীবনে আপনি বহু কেঁদেছেন, আর কাঁদবেন না। তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পরিমাণ তার জীবনে কেঁদেছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি কি পরিমাণ ঝরেছে। তাফসীরে কাবীরের ভিতরে উল্লেখ করা হয়েছে, तमाम পৃথিবীর মানুষের চোখের পানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানি যদি এক জায়গায় জমা করা হয়, এরপরেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের ময়দানে উম্মতিকে দাওয়াত দিতে গিয়ে যে পরিমাণ কেঁদেছেন, ওই পরিমাণ কান্নার চোখের পানির সমান হবে না। বায়ান লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক পর্যায়ে যখন বলতেছে, আমি কেন কান্দি জানো নাকি? আমার কান্দার কারণ হলো এতদিন পর্যন্ত কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ আমাকে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আমি যতদিন পর্যন্ত আপনি জমিনে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে কোনো শাস্তি দেওয়া হবে না, কোনো কষ্ট দেওয়া হবে না, কোনো ভূমিকম্প দিয়ে গজব দিয়ে শেষ করে দেওয়া হবে না। যতদিন পর্যন্ত আপনি দুনিয়ায় থাকবেন আমার ভাইরা, আল্লাহ পাকের রাসূল বলেন, জিবরাইল আমি রাসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ পাক যদি तमाम পৃথিবীর উম্মতে মুহাম্মাদিয়াকে যদি আল্লাহ একসাথে গজব দিয়া ধ্বংস করে দেয়, আমার উম্মতের জিম্মাদার কে হবে? এমন মুহূর্তের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা গেল, রে জিবরাইল, আমার বন্ধু দুনিয়াতে বহু কেঁদেছে, আমি আমার বন্ধুকে আর কাঁদাতে চাই না, তুমি আমার বন্ধুকে জানায় দাও আজকে থেকে আমি তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আনা কাবীরুম মিনহুম
আমি তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবী বলে আজরাইল, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলে আজরাইল এবার তুমি আমার রূহ বের করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সিনা মুবারকে যখন হাত রাখছেন, মুসলিম শরীফের বর্ণনা, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবীর সামনে একটি পানির পাত্র রাখা আছে, নবীজি পাত্রের মধ্যে বারবার হাত মারে আর মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত। মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কষ্ট, না জানি মৃত্যুর যন্ত্রণা বুঝি কত কষ্ট, আমার উম্মতের না জানি কত কষ্ট হবে। আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, এর পরেও যদি নবীর এই রকম হয়, আমার ভাইরা আমাদের গুনাহগারদের অবস্থা কেমন হতে পারে? এজন্যই তো আল্লাহর নবী ওনার বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে বলেন, ইয়া আবা যর বিল জাদ্দিদিস সাফিনাতা ফা ইন্নাল বাহরা আমিকুন। হে আবু যর, তোমার ঈমানের নৌকাটা মজবুত করে বাঁধো, কারণ মৃত্যুর সাগর হলো গভীর সাগর। ভাঙ্গা নৌকা লইয়া যেমন সমুদ্র পাড়ি দেওয়ান যায় না, অনুরূপভাবে দুর্বল ঈমান লইয়া মৃত্যুর সাগর পাড়ি দেওয়ান সম্ভব হবে না। মৃত্যুর সাগর পাড়ি দিয়া, ঈমান লইয়া মৃত্যুর সাগর পাড়ি দিয়া পরকালের জিন্দেগি যদি হাসিল করতে পারি, তবেই আমাদের জিন্দেগি সফল হয়ে যাবে। আর না কই দুনিয়াতে যত সার্টিফিকেট অর্জন করেছি, যত সম্পদ অর্জন করেছি, যদি ইমানের মধ্যে মজবুতি না থাকে, দুর্বলতা যদি থাকে, সমস্ত সম্পদ, সমস্ত সার্টিফিকেট মৃত্যুর সাগরে তলায়া যাবে। এ পারণি তোলার মুসলমান পরিষ্কার জবাব চাই, যেই ইমান নিয়ে কবরে গেলে, ইমান নিয়ে কবরে গেলে জীবন সাকসেস হয়ে যায়, জীবন সফল হয়ে যায়, ওই ইমানের দাম আসে না নাই? ওই ইমানকে পাহারা দেওয়ার জন্য, ইমানের উপর যদি আক্রমণ আসে, ইমানকে নিয়ে যদি কেউ সিরিমিনি খেলে, ইমানকে নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য নিজের জীবনকে যদি উৎসর্গ করতে হয়, তথাপিও নিজের জীবনকে উৎসর্গ করে ইমানকে ধরে রাখার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেখান, বলে নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার লক্ষ্য করে দেখুন, আমি আমার আলোচনার শেষের দিকে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের মউত এবং হায়াত। কিন্তু আসলে দুনিয়ার বাস্তবতা হলো আমরা আগে হায়াত পাই, তারপরে মরি। কিন্তু কোরআনের আয়াতটা হলো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদের মরণ সৃষ্টি করলাম, তারপরে হায়াত সৃষ্টি করলাম। উল্টা কেন বললেন? নিশ্চয়ই তার মধ্যে কোনো কারণ আছে না? না, তাফসীর কারকরা তিনটা কারণ উল্লেখ করেছেন। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক কোরআনের ভিতরে মৃত্যুটাকে কেন আগে আনলেন? এক নম্বর কারণ হলো দেখেন, দুনিয়ার জীবনের যে হায়াত, এটা এত সীমিত, এটা কোনো হিসাবেই ধরে না। একটা মাইক কিনলেও 10 বছরের গ্যারান্টি দেয়, ঠিক না বেটি? এই যে গড়িটা 6 মাসের গ্যারান্টি, কিন্তু মানুষের জীবনের হায়াত এত সীমিত, এটা কোনো হিসাবেই ধরে না, ঠিক না বেটি? এজন্য আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, হে আমার সাহাবীরা বলো, তোমরা দুনিয়া থেকে কতদিন বাঁচতে পারবা? কোন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা জানি না। আবার কোন সাহাবী বলে, আজকে রাত অতিবাহিত হবে কিনা জানি না। আল্লাহর নবী বলে, শোনো, আজরাইল আমার জান বের করার জন্য অনুমতি লাগবে, এরপরেও নামাজের ডান দিকে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা আমি রাসূল জানি না। এ পারণি তোলার মুসলমান, আপনাদেরকে আরো সুন্দর করে বোঝায় যায়। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকরীরে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন, তাকরীরে বুখারীর মধ্যে আনেন, এই পৃথিবীর ভিতরে কোনো যখন সন্তান জন্মগ্রহণ করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, তখন এক কানে আজান আর এক কানে ইকামত দিতে হয়, ঠিক না বেটি? আপনাদের দিকে দেয়নি? ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হয়। কেন দিতে হয়? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক নম্বর কারণ হলো যখন আজান ইকামত দিয়া তাকে জানায়া দেওয়া হয়, তোমার কিন্তু আজান ইকামত হয়ে গেছে, আর বেশি সময় নেই। সর্বশেষ শব্দটা বলে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ শব্দটা বলতে গেলে যতটুকু সময় লাগে, এতটুকু সময় লইয়া কিন্তু দুনিয়াতে আসো, তোমার কিন্তু হায়াত নাই। আল্লাহ তাআলা বলেন, তোমার কিন্তু দুনিয়ার কোনো হায়াত না, এই হায়াত এত সীমিত। এজন্যই তো গানের শিল্পীরা গান টান দিয়া
হয় 1 মিনিটের নাই ভরসা, শেষে হবে সব রং তামাশা, ঠিক না বেঠি? গেল 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ হলো কেন আল্লাহ মৌতকে আগে আনলেন। আল্লাহ পাক বলেন, আল্লাহর রসুল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিন আও আবিরু সাবিল। এই পৃথিবীর মানুষ, তোমরা এখানে যারা আছো, এখানকার কেউ স্থায়ী বাসিন্দা নয়, সবাই হইলাম মুসাফির। এই দুনিয়ার থেকে তোমাকে চলে যেতে হবে। যেই জিনিসটা দিয়ে আসবা, দুনিয়ার থেকে যেই গাড়ি দিয়ে আসবা, এই গাড়িটার নাম হলো মরণ। এই মরণটাকে আগে উল্লেখ করে বুঝাইলাম, তুমি কিন্তু দুনিয়ার স্থায়ী বাসিন্দা নও, তোমাকে চলে আসতে হবে আমার কাছে। ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর কাছে চলে যেতে হবে। এটা বোঝাবার জন্য আয়াতের মধ্যে আল্লাহ মৌতকে আগে উল্লেখ করছেন। 3 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে দুনিয়ার ভিতরে আমাদের কোনো যে হায়াত দেখতেছি এটা কোনো হায়াত না। মায়ের গর্ভের ভিতরে সর্বপ্রথম আমরা যখন গিয়েছিলাম, রেহেমের মধ্যে যখন ছিলাম, আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। মায়ের রেহেমের মধ্যে যখন আমরা ছিলাম, 4 মাস পর্যন্ত যখন থাকলাম, আমাদের হাত ছিল, কান ছিল, চোখ ছিল, পাও ছিল, সব ছিল, কিন্তু আমাদের বডির মধ্যে কোনো রূহ ছিল না, ঠিক না বেঠিক? পরবর্তীতে আল্লাহ পাক দয়া করে 4 মাস পরে যখন আমার মায়ের রেহেমের ভিতরে আল্লাহ ফাআনফাকা ফীহি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাআনফাকা ফীহি, আল্লাহ ফু দিলেন। ফু দেওয়ার পরে আমার মায়ের রেহেমের ভিতরে আমি জিন্দা হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আল্লাহ বুঝাইতে চান, তোমার কিন্তু মায়ের গর্ভে কোনো হায়াত ছিল না, তোমরা কিন্তু আগে মৃতই ছিলা, আগে মরণই তোমাদের ছিল। এরপরে দয়া করে আমি তোমাদেরকে হায়াত দিছি। কেন দিছি? তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, ওই ভালো আমলটা আমি দেখতে চাই। কে আলেম হবে, কে মুফতি হবে, কে মুহাদ্দিস হবে, কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে পাইলট হবে, এটা আমি দেখতে চাই না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই, দয়া করে আমি তোমাকে রূহ দিয়েছি, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে। আল্লাহ পাক বলেন, ওহুয়াল আজিজ আল গফুর। আল্লাহ জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষ, অপরাধ করবা, অপরাধ তোমার হয়ে যাবে, ভয় করবা, এটা মনে করো না তুমি দুনিয়াতে অপরাধ করার পরে তোমার কাছ থেকে কেউ বদলা নেওয়ার মতো ক্ষমতা আল্লাহর নাই। এজন্য আল্লাহ যে শব্দটা ব্যবহার করেছেন, বড় চমৎকার একটি শব্দ, ওহুয়াল আজিজ। আজিজের একটা ব্যাখ্যা হলো, আল্লাহ হলেন এমন পাওয়ারফুল, শত্রুর কাছ থেকে, নাফরমানদের কাছ থেকে, কাফের বেঈমানদের পক্ষ থেকে আল্লাহ পাক তার ওই যে নাফরমান করবার কারণে প্রতিশোধ নেওয়ার মতো যোগ্যতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছেই। আবার আল্লাহ বলেন, এ আমার পৃথিবীর মানব বান্দা বান্দিরা, অপরাধ তোমাদের হয়ে গেছে, চূড়ান্ত পর্যায়ের অপরাধ করে ফেলেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে, নিরাশ হয়ো না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ে যায় না। আমি আল্লাহর কাছে আইসো, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া যদি দোয়া করতে পারো, আল্লাহ পাক বললেন, ওহুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি হইলাম গফুর, তোমার চোখের পানি নাকের আগায় পৌঁছাতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকটা কথার উপরে যথাযথভাবে আমল করবার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।